আজ বানাবো একেবারে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি। বানানো খুবই সহজ, খেতেও কিন্তু দারুণ হয়। ভেটকি মাছটা একেবারে জুসি হবে, খেতেও অসাধারণ হবে এবং আপনিও বানাতে পারবেন ঘরে একেবারে পারফেক্টভাবে। প্রথমে এখানে আমি ভেটকি মাছগুলোকে নুন জলে আধ ঘন্টার জন্য ডুবিয়ে রেখে দেবো। এতে কিন্তু মাছের ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতেও কিন্তু খুব জুসি হবে। আগে থেকে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ পরিমাণে, সেটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, 2 চামচ পরিমাণে কালো সর্ষে, 4টে কাজু, 2টো কাঠবাদাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা শুকনো পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এই পেস্টটা আপনারা শিল নোড়াতেও করতে পারেন, আমি এখানে এটা মিক্সার গ্রাইন্ডারে করলাম। এইবার এখানে আমি লবণ জল থেকে মাছগুলোকে তুলে সুতির কাপড়ের সাহায্যে ভালোভাবে মাছটাকে মুছে নিলাম। তাহলে কিন্তু মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাবে। এবার এই পেস্টটার মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে পেস্টটাকে আমি ফেটিয়ে নেব। এইবারে এর মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ম্যারিনেটের মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। খুব ভালো মাছটা মাখানো হয়ে গেছে। এইটাকে মেখে আমি আবারও আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার এখানে আমি আগুনের মধ্যে কলা পাতাটাকে হালকা করে সেঁকে নেব। এবার ওই সেঁকা কলা পাতার ওপরেই আমি ম্যারিনেট করে রাখা মাছ, 1 পিস কাঁচা লঙ্কা আর ওপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে কলা পাতাটা মুড়ে ভালোভাবে দড়ির সাহায্যে কলা পাতাটাকে লক করে নেব। আমি এভাবে আরও একটা মাছ মুড়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালোভাবে আমাদের এখানে কলা পাতাটা লক করতে হবে, নাহলে কিন্তু মশলা বাইরে বেরিয়ে চলে আসবে ভাপানোর সময়। তো এইভাবে করে খুব ভালোভাবে আমি সবকটা পাতুরি তৈরি করে নিয়েছি। হাঁড়িতে আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম। এইবার এর উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে লো টু মিডিয়াম হিটে 25 মিনিটের জন্য ভাপিয়ে নিব। তো এইখানে আমাদের পারফেক্ট ভেটকি মাছের পাতুরি একেবারে রেডি। বানানো খুবই সহজ এবং ভেটকি মাছের পাতুরিটা কিন্তু খুব সুন্দর জুসি হয়েছিল, দারুণ সুন্দর খেতে হয়েছিল আর খুব সুন্দর একটা স্মেল উঠেছিল। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।